জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে শাস্ত্রে বলা এমন কিছু উপায়ের কথা জানাবো যে উপায় করলে ধন সম্পদ খুব সহজেই লাভ করতে পারবেন। শাস্ত্রে বলা এমন কিছু উপায় রয়েছে যে উপায়গুলি আমাদের জীবনে বা আপনাদের জীবনে থাকা বড় বড় সমস্যার সমাধান করতে সাহায্য করে। এই উপায়গুলি বিভিন্ন বিষয়ের ওপর করা যেতে পারে, যেমন সমৃদ্ধি, সুস্বাস্থ্য, আধ্যাত্মিক উন্নতি, পারিবারিক। এই সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে এবং সঠিক সিদ্ধান্ত ও সঠিক পথে চলার পথ দেখাতে সাহায্য করে, যাতে আপনি জীবনে সফল হতে পারেন। শাস্ত্রে বলা উপায় ভীষণই শক্তিশালী হয়। এই উপায়গুলি সঠিকভাবে করতে পারলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সফলতা আসে। বন্ধুরা, আজ আপনাদের হলুদের এমন চমৎকারী উপায়ের কথা জানাবো। এই উপায় করে আপনি আপনার জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন। হলুদের অনেক ছোট ছোট উপায় রয়েছে, এই উপায়ের সম্বন্ধে আপনাদের জানাবো। আর হলুদের সম্বন্ধ দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে। এই উপায় বৃহস্পতিবার দিন করতে পারলে আপনার কুণ্ডলিতে থাকা দেবগুরু বৃহস্পতি মজবুত হয়ে উঠবে, আর আপনি জীবনে মান সম্মান, যশ, খ্যাতি, সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবেন। বন্ধুরা, স্নান করবার সময় স্নানের জলে এক চুটকি হলুদ দিয়ে দেবেন। তারপর সেই জলে আপনি স্নান করবেন। এই হলুদ মেশানো জলে স্নান করলে শারীরিক ও মানসিক শুদ্ধতা লাভ করা যায়। বাড়ির সদর দরজার বাইরের দেওয়ালে যদি হলুদের রেখা টেনে দেওয়া যায়, তাহলে ঘরের ভেতরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। হলুদ দান করা অত্যন্ত শুভ। হলুদ দান করলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। হলুদের টিকা কপালে লাগালে দেবগুরু বৃহস্পতি মজবুত হয়। সূর্যদেবকে যখন আপনারা জল অর্পণ করবেন, সেই জলের মধ্যে এক চিমটে গুঁড়ো হলুদ দিয়ে দেবেন এবং সেই জল সূর্যদেবকে অর্পণ করবেন। তাহলে সূর্যদেবের আশীর্বাদে আপনি আপনার নিজের মনের মতো বর লাভ করতে পারবেন। বন্ধুরা, বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে অনেক সুখের কারণ হয়, যেমন বৈবাহিক সুখ, দাম্পত্য জীবনের সুখ, সন্তান সুখ। এগুলি বৃহস্পতি গ্রহের আশীর্বাদে মেলে। ধন সুখ, যদি কেরিয়ারে আপনি উন্নতি লাভ করতে চান, যদি ব্যবসায় সফলতা পেতে চান, বা যদি আপনি অপার ধন সম্পদ লাভ করতে চান, তাহলে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ অবশ্যই আপনার প্রয়োজন। যদি কোনো কারণে আপনার ভাগ্য আপনার সঙ্গ না দেয়, যদি আপনার জীবনে সব কিছুই সঠিক না থাকে, যদি উচ্চ শিক্ষার পথে বাধা আসে, জ্ঞান প্রাপ্তির পথে যদি বাধা আসে, তাহলে আপনাকে বৃহস্পতি গ্রহকে প্রসন্ন করতে হবে। বৃহস্পতি গ্রহকে যদি প্রসন্ন করতে চান, এই সমস্ত কিছু থেকে যদি রেহাই পেতে চান, তাহলে আপনি হলুদের এই ছোট্ট উপায় করবেন। দেখবেন বৃহস্পতি গ্রহ আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। আর যখনই বৃহস্পতি গ্রহ আপনার ওপর প্রসন্ন হয়ে যাবে, আপনি জীবনে অনায়াসে সমস্ত সুখ হাসিল করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, যদি আপনার ঘরে কোনো অশুভ শক্তি থাকে, বা আপনার ঘরের ওপর যদি কেউ জাদু টোনা বা তন্ত্রমন্ত্র ক্রিয়া করে থাকে, তাহলে আপনি হলুদের এই ছোট্ট উপায়টি করুন। এই সকল সমস্যা থেকে অনায়াসে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি মাত্র এক চুটকি হলুদ কিভাবে আপনি আপনার জীবন থেকে এই এক চুটকি হলুদ দিয়ে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, আপনি আপনার জীবনে যদি কঠিন রোগব্যাধিতে ভোগেন, তাহলে হলুদ গুঁড়ো অবশ্যই দান করুন।
প্রত্যেক বৃহস্পতিবার। দেখবেন আস্তে আস্তে যতই কঠিন রোগ ব্যাধিতে ভুগুন না কেন, সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে শুরু করবেন। আর প্রত্যেক দিন আপনার কপালে একটি করে হলুদের টিকা লাগাবেন। এতে আপনার শরীরে থাকা অশুভ শক্তি বা নজরদোষ দূর হয়ে যাবে। আপনার শরীরের আশেপাশে পজিটিভ ঊর্জার সঞ্চার ঘটবে। এতে আপনি আস্তে আস্তে সুস্থ ও সবল হয়ে উঠবেন। বন্ধুরা, যদি কোনো কারণে আপনার বৃহস্পতি গ্রহ কমজোরি থাকে, আর মনে রাখবেন, যদি বৃহস্পতি গ্রহ কমজোরি থাকে জীবনের সকল সমস্যা শুরু হয়ে যাবে। কাজে অসফল হতে শুরু করবেন, ব্যবসায় কিন্তু লস হবে, ব্যবসায় নানান রকম সমস্যা আসবে। তো এই সমস্যা থেকে যদি আপনি রেহাই পেতে চান, তাহলে হলুদের এই উপায় করুন। একটি হলুদ কাপড় নেবেন, সেই কাপড়ের মধ্যে 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেবেন। তারপরে সেই কাপড়টি ভালো করে পুঁটুলি বেঁধে আপনার হাতে বা গলাতে ধারণ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার এই হলুদের কাপড়টি আপনারা বদলে আবারও নতুন করে হলুদ রেখে পুঁটুলি বেঁধে আবারও সেই পুঁটুলিটি ধারণ করবেন। এই উপায়টি যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনে যেরকমই সমস্যা থাকুক সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। বৃহস্পতির অশুভ প্রভাব যদি থাকে সেও কেটে যাবে। বৃহস্পতি দুর্বল হলে বৃহস্পতি গ্রহ আস্তে আস্তে মজবুত হয়ে উঠবে আর শুভ প্রভাব দিতে শুরু করবে। এই উপায়টি সঠিকভাবে করতে পারলে ব্যবসায়ও বৃদ্ধি পাবে, কাজেও সফলতা হবেন, আপনার প্রমোশনও হবে। বন্ধুরা, যদি আপনার মনে হয় আপনার আশেপাশে নেগেটিভ ঊর্জা বাস করছে বা আপনার মনে সবসময় নেগেটিভ চিন্তাভাবনা আসছে, তাহলে আপনি যখন স্নান করবেন, সেই স্নানের জলে 1 চুটকি গুঁড়ো হলুদ দিয়ে সেই জলে স্নান করে নেবেন। সমস্ত নেগেটিভ ঊর্জা আপনার শরীরের আশেপাশে থেকে একেবারে কিন্তু দূরে সরে যাবে, আপনার শরীর থেকে বেরিয়ে চলে যাবে। বন্ধুরা, যদি আপনি চান মা লক্ষ্মী দেবী স্থায়ী রূপে আপনার গৃহে বিরাজ করুক, তাহলে বৃহস্পতিবার দিন একটি তামার ঘটিতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন। সেই জলের মধ্যে কিছুটা গঙ্গা জল দিয়ে দেবেন, তার মধ্যে 1 চুটকি হলুদ দিয়ে দেবেন এবং সেই জল আপনার ঘরের প্রত্যেকটা কোণে খুব ভালো করে ছিটিয়ে দেবেন। বন্ধুরা, যদি প্রত্যেক বৃহস্পতিবার এই উপায় করতে পারেন, তো আপনি জীবনে অনেক বেশি শুভ ফল লাভ করতে শুরু করবেন, মা লক্ষ্মীর কৃপাও লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনার সন্তান কামনা থাকে বা সন্তান প্রাপ্তির পথে যদি নানান রকম বাধা আসে, তাহলে হলুদের এই ছোট্ট উপায়টি করুন। এই ছোট্ট উপায়টি কিভাবে করবেন? একটি আটার গুলি নেবেন, সেই গুলির ভেতরে 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেবেন। তারপর সেই আটার গুলিটি গোমাতাকে খাইয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, ভুল করেও সেই আটার মধ্যে লবণ দেবেন না। বা আপনি একটি আটার গুলি নেবেন, তার মধ্যে গুঁড়ো হলুদ, গুড় বা ছোলার ডাল দিয়েও গোমাতাকে খাইয়ে দিতে পারেন। তাহলে আপনি কিন্তু সন্তান লাভ করতে পারবেন, সন্তান সুখ লাভ করতে পারবেন। সন্তান প্রাপ্তির পথে যে বাধাগুলি আসছিল সেগুলি কেটে যাবে। বন্ধুরা, আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে না বা শিক্ষার পথে বাধা আসছে, তাহলে আপনার সন্তানের কপালে হলুদের টিকা লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে, একাগ্রতা বাড়বে, আপনার সন্তানের শিক্ষার পথে যে বাধাগুলি ছিল সেই বাধাগুলি কেটে যাবে। যদি সঠিক নিয়মবিধি মেনে এই উপায়গুলি করতে পারেন, নিশ্চিত আপনার জীবনে সফলতা আসবেই। হলুদের এই উপায় ছোট হলেও ভীষণই শক্তিশালী ও চমৎকারী। হলুদ বৃহস্পতি গ্রহকে শুভ করে, আর আপনার জীবনে যদি একবার বৃহস্পতি গ্রহ শুভ ফল দিতে শুরু করে, তো আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।